রাজনীতিতে কোনো মরশুম দীর্ঘস্থায়ী হয় না। যখন তখন ঠান্ডা থেকে গরম, নরম থেকে চরম হয়ে যায় আবহাওয়া। রাজনৈতিক মহলে শীত ঘুম নেই, গীত গাজনও নেই। আসলে রাজনীতি চলে ইস্যুর ওপর, যখন যেমন তখন তেমন, কিংবা জল যেদিকে চল সেদিকে। কিন্তু এই জল হঠাৎ জ্যোতি বসুমুখী কেন? এই প্রশ্ন কিন্তু বাম দুনিয়ায় প্রবলভাবে উঠতে শুরু করেছে। 8 মাস পর বিধানসভা ভোট বলে তথ্যের নিরিখে বাংলায় তৃণমূলের থেকে ভোটের পার্সেন্টেজে বিজেপি 5% পিছিয়ে আছে বলে, বামের ঘরে রাম আবার থাবা বসাবে বলে, আর তাই কি তৃণমূলও নেমে পড়ল জ্যোতি চর্চায়? এমন একাধিক প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। গতকাল ছিল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্মদিন। সিপিআইএম এর তরফে তার জন্মদিন স্মরণ করা হয়েছে, কিন্তু জ্যোতি বসুকে নিয়ে অন্য দুই দল যেভাবে চর্চা করেছে তা বেশ নজরে পড়ার মতো। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম হন আর তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ জ্যোতি স্মরণে পিছিয়ে ছিলেন না কেউই। কেউ বলছেন বাঙালির গর্ব, আবার কেউ শেয়ার করেছেন জ্যোতি বসুর সঙ্গে কাটানো সময়ের কথা। বিজেপির রাজ্য সভাপতি পদে সদ্য বসে একাধিকবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর কথাই বলেছেন শ্রমিক ভট্টাচার্য। বিজেপির রাজ্য সভাপতির এই মন্তব্য নিয়ে তৃণমূল তো ভোটের সহজ অঙ্ক দেখেছে। বিজেপি যদি বামেদের ভোট টেনে নেয়, তাই কি তড়িঘড়ি আসরে নামল তৃণমূল? বাম নেতারাই কিন্তু এই আশঙ্কা দেখছেন। জ্যোতি বসুকে হঠাৎ আলোচনায় এনে চমকে দিয়েছিলেন বঙ্গ বিজেপির নতুন সভাপতি শ্রমিক। তিনি মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন, এখনো যারা জ্যোতি বসুকে নেতাদের নেতা বলে মনে করেন, তারা যে দূরদৃষ্টি তাৎক্ষণিক উপলব্ধিকে স্মরণ জানান। এরপরে তিনি মহাজোট করার আহ্বান জানিয়েছেন। বলেছেন, তৃণমূলকে হারাতে বাম কংগ্রেস এক মঞ্চে আসুক। তারপর থেকেই এই নিয়ে চলছে চর্চা। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ 1992 সালের একটি ছবি পোস্ট করে লিখেছেন, 33 বছর আগের ছবি। খেতে খেতেই এক তরুণ সাংবাদিকের সঙ্গে কথা বলছেন, প্রশ্নের উত্তর দিচ্ছেন। সাংবাদিকের নাম কুণাল ঘোষ। ছাত্র যুব এলাকার রাজনীতি, বলা ভালো বিরোধী রাজনীতি থেকে ততদিনে সাংবাদিকতায়। বামফ্রন্ট সরকারের হাজার সমালোচনা, কিন্তু ব্যক্তি জ্যোতি বসুকে কভার করা একটা অভিজ্ঞতা, যা সাংবাদিকতা ও রাজনীতি দুদিকেই কাজে লাগে। 1996 সালে যেদিন দিল্লিতে নাটকীয়ভাবে জ্যোতি বসুর প্রধানমন্ত্রীত্বের প্রস্তাব খারিজ করে, সেই ঐতিহাসিক দিনেও সকাল থেকে রাত কাছ থেকে দেখেছি জ্যোতিবাবুকে, লিখেওছি ঘটনাক্রম। প্রবল দাপুটে ব্যক্তিত্ব, শেষ দেখেছি অবসর ক্লান্ত খানিকটা নিঃসঙ্গ শরীর, মন ভাঙা এক বৃদ্ধ। বিশ্লেষণ, মূল্যায়ন, সমালোচনা থাকবে, তবু জন্মবার্ষিকীতে প্রণাম জ্যোতি বসু। এর পাল্টা দিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, শ্রমিককে অনেক দিন ধরে চিনি, বহু সেমিনারে একসঙ্গে বক্তব্য রেখেছি। শ্রমিক এটা ভালো করে বোঝেন, মাটিতে বামপন্থী ছাড়া অন্য কোনো শক্তি নেই। মাটির মানুষ যেদিন জাগবেন, তাঁদের ভাবনা, চিন্তা, স্বপ্ন সফল করতে পারে একমাত্র বামপন্থীরাই। যে কারণে সভাপতি হয়েই বুঝিয়ে দিয়েছেন, বামপন্থী শক্তিকে অস্বীকার করা যাবে না। বিজেপির ধর্মের খেলা শেষ পর্যায়ে। আমি তো বলবো, যারা বিজেপি করেন তারা বুঝুন, বামপন্থী ছাড়া অস্তিত্ব রক্ষার জায়গা নেই। বামপন্থীদের নেতৃত্বে মূল্যবোধ প্রতিষ্ঠার যে লড়াই, তাতে সামিল হন তারা। জ্যোতিবাবু ব্যতিক্রমী ব্যক্তিত্ব, যার কাছে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব নিয়ে হাজির হয়েছিল সর্বভারতীয় নেতারা। তিনি দলের সিদ্ধান্ত মেনে তা খারিজ করেন। যারা রাজনৈতিক ইতিহাস জানেন, তারা জ্যোতিবাবুকে স্মরণ না করে পারবেন না। অঙ্ক গুলিয়ে দেওয়ার যে অঙ্ক চলছে,
বাংলার রাজনীতিতে তাতে কার ডাকে কে সাড়া দেবে সময় বলবে। জ্যোতি বসু বাংলার রাজনীতিতে না থেকেও যে থাকবেন প্রবলভাবে তা বুঝতে অসুবিধে হচ্ছে না।